আজকে আমরা করব ফান্ডামেন্টাল থিওরেম অফ ইন্টিগ্রাল ক্যালকুলাস। কি বলছে, এফটা ক্লোজ ইন্টারভ্যাল এবি থেকে আর এর মধ্যে ম্যাপিং, যেটা ইন্টিগ্রেবল ক্লোজ ইন্টারভ্যাল এবির মধ্যে, তাহলে এফটা কি হলো ইন্টিগ্রেবল। এফ পজেসেস অ্যান অ্যান্টি ডেরিভেটিভ ফাই, যদি এফটা ইন্টিগ্রেবল তাহলে ওরা একটা কি পাচ্ছে আমরা অ্যান্টি ডেরিভেটিভ, নাম কি ফাই নাম দিয়েছে, কোথায় ক্লোজ ইন্টারভ্যাল এবির মধ্যে। তাহলে বলছে ইন্টিগ্রেশন এ টু বি এফ ইকুয়াল টু ফাই অফ বি মাইনাস ফাই অফ এ। তো এখানে দেখো আমরা বেশিরভাগ তো প্রমাণগুলো কি করি, ব্যাক ক্যালকুলেশন করার চেষ্টা করি, কিন্তু এখানটাতে দেখো ফাই অফ বি মাইনাস ফাই অফ এ ইন্টিগ্রেশন এ টু বি, এই দুটো ইকুয়াল করার মতো কোনো ব্যাক ক্যালকুলেশন পাচ্ছি না আমরা। শুধু এইটুকু জানি যে ইন্টিগ্রেশন এ টু এক্স ইকুয়াল টু ফাই অফ এক্স, তাই না? তো এখানে এ বি কিছু একটা আসছে না, কারণ এটা নিচে আছে। এইটাকে যদি আমরা কি করি এক্স টু বি করি, তবুও দেখবে ওটা চেঞ্জ হয়ে গিয়ে মাইনাস অফ এক্স চলে আসবে। তো সেই ক্ষেত্রে আমরা দেখছি ফাই অফ বি বা ফাই অফ এ কোনোটাই আনতে পারছি না। তো এই ক্ষেত্রে আমরা কি করব, কোনো ব্যাক ক্যালকুলেশন না করে সিম্পল এগুলো আমরা যা যা দেওয়া আছে যা যা জানি সেগুলো লিখে দেখা যাক কি আসছে আমাদের। তো প্রথমত দেওয়া হচ্ছে এফটা কি ইন্টিগ্রেবল, তাহলে আমরা একটা পার্টিশন খুঁজে পাবো না। তাহলে লেট পি ইকুয়াল টু পার্টিশন ধরে নিচ্ছি x0 x1 x2 ডট 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 xn বি আ পার্টিশন অফ ক্লোজ ইন্টারভ্যাল এ বি, যেখানে কি x0 ইকুয়াল টু কত হয়ে যায় এ হয়ে যায়, আর xn ইকুয়াল টু কত হয়ে যায় বি হয়ে যায়, তাই না? আর এগুলো লেস দেন হয়, লিখলাম না আমি এটা। আর পার্টিশন ধরলাম, তাহলে এর মধ্যে সুপ্রিমাম ইনফিমাম অবশ্যই পাবো। লেট ক্যাপিটাল এম আর ইকুয়াল টু সুপ্রিমাম অফ এফ এক্স, এক্স বিলংস টু কোথায় ক্লোজ ইন্টারভ্যাল এক্স অফ আর মাইনাস ওয়ান থেকে এক্স অফ আর, অ্যান্ড স্মল এম আর ইকুয়াল টু ইনফিমাম অফ এফ এক্স, এক্স বিলংস টু কোথায় ক্লোজ ইন্টারভ্যাল x of r minus 1 থেকে x of r, for r equal to কত 1 2 3 and dot 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 up to n পর্যন্ত। তো ব্যাস এটা হয়ে গেল, এটা প্রথম থেকে পেয়ে গেলাম। দুই নম্বরে কি বলেছে, এফটা একটা অ্যান্টি ডেরিভেটিভ আছে ফাই, তাই তো? তাহলে এখান থেকে আমরা কি বলতে পারবো, সিন্স phi dash of x equal to কত fx, কত for all x belongs to close interval ab। ব্যাস হয়ে গেল। আমাদের কি নিয়ে আসতে হবে, phi of b minus phi of a, তারপর phi ফাংশনের দুটো বিয়োগফল আকারে নিয়ে আসতে হবে। তো phi dash x জানি আমরা, তাই না? তো phi dash x যেহেতু জানি, আমরা ল্যাগ্রাঞ্জ মিন ভ্যালু থিওরেম লাগালে এই টাইপের কিছু একটা পাবো, f of b minus f of এক্স্যাক্টলি পাবো না, তবে এফ অফ কিছু একটা মাইনাস এফ অফ কিছু একটা পাবো, ঠিক আছে? এই টাইপ সরি ফাই অফ সামথিং মাইনাস ফাই অফ সামথিং, এই আকারে আমরা একটা পাবো। তো চলো আমরা কি করি, তাহলে ল্যাগ্রাঞ্জ মিন ভ্যালু থিওরেম ইউজ করব বাই ল্যাগ্রাঞ্জেস মিন ভ্যালু থিওরেম অন কোথায় এইটুকু ইন্টারভ্যালটা নেই এক্স অফ আর মাইনাস ওয়ান থেকে এক্স অফ আর, ফর আর ইকুয়াল টু কত 1 2 ডট ডট টু এন, দেয়ার এক্সিস্ট এ পয়েন্ট, আমরা একটা পয়েন্ট পাবো, ধরে নিলাম যাই বিলংস টু কোথায় ক্লোজ ইন্টারভ্যাল এক্স অফ আর মাইনাস ওয়ান থেকে এক্স অফ আর, যাতে করে কি হবে ফাই অফ এক্স অফ আর মাইনাস ফাই অফ এক্স অফ আর মাইনাস ওয়ান বাই এক্স অফ আর মাইনাস এক্স অফ আর মাইনাস ওয়ান ইকুয়াল টু ফাই ডাস্ট অফ যাই, ঠিক আছে? আর ফাই ডাস্ট অফ যাই মানে কত এফ অফ যাই,
আমাদের উপর টার্মটা লাগবে, নিচেটা লাগবে না, তাই নিচেটা উপর নিয়ে গিয়ে ইন্টু করে দিই। দ্যাট ইমপ্লাইজ 5x r minus 5x of r minus 1 equal to 5 আর লিখছি না, f of যাই ইন্টু কত x of r minus x of r minus 1। ব্যাস হলো। এবার কি করি, এখানে আমার লাগবে f of b minus f of a, এই তো সরি 5 of b minus 5 of a। তো যখন আমরা রিমেনে এই টাইপের ফর্মগুলো করতাম তখন কি নিতাম, সামেশন নিতাম না, সামেশন নিলে কি চলে আসতো আমাদের b minus a চলে আসতো, যখন শুধুমাত্র আমরা পার্টিশন নিয়ে করতাম। তাই এখানে যখন b minus a নিয়ে আসতে হবে তাই আমি এখানে সামনে নিচ্ছি। ইকুয়াল টু f of যাই, এখানে সামেশন থাকবে x r minus x of r minus 1। এই পার্টটা এরকম থাক। এই পার্টটা যখন তোমরা আর এর মান 1 2 বসিয়ে দেখবে কাটাকাটি করে শেষমেশ আসবে আমাদের 5 of b minus 5 of a equal to summation f of যাই x r minus x of r minus 1। আচ্ছা, r equal to 1 to n না লিখলে সবাই ভাববে ইনফিনিটি অবধি, ইনফিনিটি না কিন্তু n পর্যন্ত। ব্যাস হয়ে গেছে। তো থাক, এটা আমরা পেলাম। এটাকে আমরা কি করে একটা বক্স করে রাখি। বক্স মানে এটা আমাদের টার্গেট, যে এই ফর্মটাকে আমাদের নিয়ে আসতে হবে। নাম দিলাম 1 নম্বর, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো তো এম আরটা সুপ্রিমাম এফ এক্স ধরেছিলাম, স্মল এম আরটা ইনফিমাম অফ এফ এক্স। তাহলে আমরা ক্লোজ ইন্টারভাল এ বির মধ্যে এমন একটা পয়েন্ট পাবো যাই যেটার জন্য কি হবে, সুপ্রিমামে থেকে ছোট আর ইনফিমামের থেকে বড় একটা আমরা মান পাবো। অলসো আমরা এখানে লিখতে পারি স্মল এম আর থেকে বড় একটা মান পাবো এফ অফ যাই, যেটা ক্যাপিটাল এম আর থেকে ছোট, মানে সুপ্রিমামের থেকে ছোট ইনফিমামের থেকে বড় একটা আমরা যাই পেয়ে যাব। এবার কি করব, দুপাশে ইন্টারভ্যালটা গুণ করে দিই আমরা। এই ফর্মে আনার চেষ্টা করবো 5 of b minus 5 of a, এই জিনিসটা আমার লাগবে। তাহলে এটা চলে এসছে, কি লাগবে, একটা সামেশন লাগবে 1 to n m r into x r minus x r minus 1 less than equal to summation of f of যাই n equal to r equal to 1 to n x r minus x of r minus 1 less than equal to summation r equal to 1 to n capital M r into x r minus x of r minus 1। ব্যাস হলো। এটা মানে কত আমরা জানি, এল পি এফ less than equal to এটা মানে কত 5 of b minus 5 of a less than equal to এটা মানে কত u of p, f। তাহলে আমরা এখানে পেলাম 5 of b minus 5 of a equal to এটা, সরি এটা লেস দেন ইকুয়াল টু যাক, এটা পেয়ে গেলাম আমরা। কিন্তু দেখো এখানে আমাদের এলপিএফ ইউপিএফ নিয়ে আমাদের এটা আছে ইন্টিগ্রেশন a to b। আচ্ছা, ইন্টিগ্রেশন a to b যখন এফটা ইন্টিগ্রেবল তখন আমরা কি বলতে পারি, লোয়ার সাম এফ ইকুয়াল টু লোয়ার ইন্টিগ্রাল এফ ইকুয়াল টু আপার ইন্টিগ্রাল এফ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ এফ, তাই না? এই ফর্মটা আমরা জানি। তাহলে যদি এখানটায় আর এখানটায় চেঞ্জ করে আমরা কি করতে পারি, আপার সাম লোয়ার সাম আপার ইন্টিগ্রাল লোয়ার ইন্টিগ্রাল, তাহলে এটা হয়ে যাবে। এখন দেখো 5 of b minus 5 of a এটা কি এলপিএফ এর আপার বাউন্ড আর ইউপিএফ এর লোয়ার বাউন্ড, তাই না? তাহলে কি করব, সিন্স
সিন্স কি phi of b minus phi of a is a upper bound of কার L P, F. but আমরা কি জানি লোয়ার ইন্টিগ্রাল a to bf ইকুয়াল টু কত সুপ্রিমাম অফ LPF such that P belongs to কোথায় কার্লি P of AB. তো কার্লি P of AB এর যে কোনো পার্টিশনের জন্য কি LPF এর সুপ্রিমাম কে এটা আবার কি also phi of B minus phi of A is a lower bound of কার UPF, but upper integral a to bf equal to infimum of u of p, f such that p belongs to curly p of a, b. এগুলো রিমানে আগে পড়ছিলাম তাই না এই জিনিসগুলো। তাহলে দেখো এই দুটো জিনিস আর ওই দিকটা সমীকরণ থেকে আমরা কি বলতে পারি therefore কি এটা হচ্ছে আপার বাউন্ড কিন্তু এটা সুপ্রিমাম। তাহলে সুপ্রিমামের থেকে আপার বাউন্ডটা কি হবে অবশ্যই বড় অথবা সমান। এটা হলো সুপ্রিমাম আর আপার বাউন্ড তার থেকে বড় অথবা সমান। আবার এটা কি আপার ইন্টিগ্রালটা ইউপিএফ এর ইনফিমাম আর এটা হলো লোয়ার বাউন্ড। তাহলে ইনফিমাম থেকে লোয়ার বাউন্ডটা কি হবে আরো ছোট। অথবা সমান, ব্যাস এই দুটো পেয়ে গেলাম। আর যেহেতু ইন্টিগ্রেবল দ্যাট ইমপ্লাইজ এখান থেকে করতে পারি আমরা a to bf less than equal to phi of b minus phi of a less than a to bf, যেহেতু কি f is Riemann integrable on কোথায় close interval a to b, therefore lower integral f equal to upper integral f equal to integration a to bf, ব্যাস তাই না। তাহলে এখান থেকে কি বলতে পারি এর থেকে বড় অথবা সমান এর থেকে ছোট অথবা সমান, therefore এখান থেকে পুরোপুরি বলতে পারি আমরা integration of a to bf equal to phi of b minus phi of, ব্যাস এটা আমাদের প্রমাণ করতে বলেছিলাম the root। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এরপর যদি বুঝতে কোনো প্রবলেম হয় বা আমার কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।